সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় কোরআন তেলাওয়াত। পর্যায়ক্রমে সময়ের দিকে লক্ষ্য রেখে ধারাবাহিকভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কথাগুলি পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষের দিকে কোরআন মানুষের প্রত্যেকটা মানুষকে আস্থা স্বস্তি প্রদান করে, সে বিষয়েও কিছু কথা বলেই খুতবা শেষ করব। ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও, নবীজিকে লক্ষ্য করে বলছেন তুমি উপদেশ দাও, আর এই উপদেশ মুমিনদের উপকারে আসবে। যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে উপদেশ দিলে উপদেশে কাজ হয়। যারা মুমিন নয় তাদেরকে উপদেশ দিলে উপদেশে খুব একটা কাজ হয় না। এই জন্য দেখা যায় যারা ভালো মানুষ তাদেরকে যখন ভালো কথা বলা হয় তখন ভালো কাজ করার প্রতি তাদের উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যায়। পক্ষান্তরে যারা ভালো কাজ করে না তাদেরকে ভালো কিছু বললে সেটাকে এড়িয়ে চলে। তিরমিজিতে এ বিষয়ে বলা হয়েছে, যখন কোনো মানুষ, ভালো মানুষ কোনো একটা খারাপ কাজ, ছোট খারাপ কাজ করে, তখন তার ওপর মনে হয় যে একটা পাহাড় সমতুল্য মনে হয় কোনো কিছু চেপে বসলো। আর যখন খারাপ মানুষ কোনো একটা খারাপ কাজ করে, যদিও সেটা বড় হয়, তথাপি সে মনে করে যে আমার নাকের ওপর একটা মশা বা মাছি বসলো। তো যাই হোক, আমরা কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, কে কতটুকু পড়ি বা কিভাবে পড়া উচিত, পড়লে আমাদের লাভ কি হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলের মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে বুঝিয়েছেন। তবে এটা সত্য কথা যে মানুষ এই দুনিয়া এবং পরলৌকিক উভয় জগতে যদি সাফল্য অর্জন করতে চায় তাহলে কোরআন পড়া ছাড়া, কোরআন শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। এই বিষয়ে আল্লাহ নবী বলছেন, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আযা আলাহুন নূর, আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে তার জন্য একটি নূর প্রদান করা হবে। মা বাইনাল জুমআতাইন, যে নূর বা আলো এক সপ্তাহ পর্যন্ত তার কাছে অবস্থান করবে। এটা শুধু সূরা কাহফের সাথে জড়িত। প্রতিদিন সূরা, যে কোনো সূরা পড়েন বটে, তবে আল্লাহ নবী বলছেন বিশেষ করে শুক্রবার জুমার দিন কেউ যদি সূরা কাহফ পাঠ করে, হতে পারে গোটা পূর্ণ সূরাও হতে পারে অথবা একটা অংশও হতে পারে, সূরা কাহফ যদি কেউ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ আলো পাবে। সেই আলো তার কাছে 7 দিন থাকবে। প্রশ্ন হতে পারে সেই আলো আবার কিসের আলো, কি প্রয়োজন সে আলোর? অন্য হাদিসকে সামনে আনলে বোঝা যায় এই আলো দিয়ে পৃথিবীতে মানুষ দুটি কাজ করতে পারবে। এক নম্বর হলো, যদি ভালো কাজ করতে চায় তাহলে দ্রুত গতিতে ভালো কাজ সম্পাদন হবে। যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চায় তাহলে খুব সুন্দরভাবে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সূরা কাহফ পড়লে আমরা একটা আলো পাবো, যে আলো আমাদের কাছে 7 দিন অবস্থান করবে। ভালো কাজ আপনি করছেন, আপনার নিয়ত ছিল এখানে একটা কাজ করছেন, সময় লাগবে 5 ঘন্টা, হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে সে কাজটা দ্রুত গতিতে 4 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে। যদি আপনি সূরা কাহফ শুক্রবারে পড়ে থাকেন, একটা বাড়ি তৈরি করছেন, যেই সপ্তাহে তো বাড়ির ভিত্তি দিয়েছেন সেই সপ্তাহে আপনার হিসাব আছে যে এই বাড়িটা আমাকে 1 বছর লাগতে পারে, তবে সূরা কাহফ যদি শুক্রবারে পড়েন তাহলে 1 বছরের জায়গাতে সেটা 6 মাসও হতে পারে। তাই আবু সাঈদ খুদরি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, যারা সূরা কাহফ শুক্রবারের দিন পাঠ করবে, আযা আলাহুন নূর, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে একটি নূর পাবে, মা বাইনাল জুমআতাইন, এক সপ্তাহ পর্যন্ত তার আলো তার অবস্থানে থাকবে। আজকে যারা সূরা কাহফ পড়ে এই মসজিদে অবস্থান করছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত যে কোনো ভালো কাজ করলে দ্রুত গতিতে করতে পারবেন। খারাপ কাজ যদি করতে যান ব্রেক হয়ে যাবে। আপনি যখন নিয়ত করেছেন আমচত্বরে কোনো একটা খারাপ কাজ সংগঠিত করার জন্য বের হয়েছেন, হতে পারে আপনার পায়ে হোঁচট লাগবে, হতে পারে আপনি উল্টে পড়ে যাবেন, হতে পারে আপনি অসুস্থ হয়েছেন, এটা আপনাকে মনে করতে হবে আল্লাহ আপনাকে ব্রেক করেছেন, সেখান থেকে ফিরে আসেন। হাদিস থেকে বোঝা যাচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করলে, হতে পারে পূর্ণ সূরা, হতে পারে একটা অংশ, সূরা কাহফ তেলাওয়াত করলে একটা আলো পাবেন আল্লাহর পক্ষ থেকে। আমরা চেষ্টা করব, আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। عن أبي الدرداء رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু দারদা তিনি বলছেন আল্লাহর নবীজি বলেছেন, মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, উসিমা মিন ফিতনাতি দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জালের ফিতনা এমন ফিতনা, যেই ফিতনা থেকে অতীতে যত নবী রাসূল গেছেন সকলেই মুক্তি চেয়েছিলেন, অথচ সকল নবী জানেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিলেন সব নবী রাসূল জানেন দাজ্জাল আসবে শেষ নবীর পরে। দাজ্জাল যদি শেষ নবীর পরে আসে তাহলে ওপরে আদম কেন মুক্তি চাইলেন, নূহ আলাইহিস সালাম কেন মুক্তি চাইলেন, দাউদ আলাইহিস সালাম কেন মুক্তি চাইলেন, ঈসা কেন মুক্তি চাইছেন, সুলাইমান কেন মুক্তি চাইছেন, সকল নবী কেন দাজ্জাল থেকে রক্ষা পেতে চান, অথচ দাজ্জালের ফিতনা শেষ নবীর পরে ঘটবে, এটা সকলের জানা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন যে আপনার দিনাজপুরে একটা আগুন লেগেছে, ওই আগুন লাগার কারণে 500 জন মানুষ আগুনে পুড়ে মারা গেছে, তো বিপদটা অনেক বড়। আপনি শোনার পরে আপনার দিনাজপুরের লাগা আগুন এ রাজশাহীতে আসবে না, স্বাভাবিক গতিতে আসবে না, তার আগেই কিছু মানুষ আল্লাহ কারো মাধ্যমে সে আগুন নিভানোর ব্যবস্থা করবে। তারপর আপনি যখন শুনেছেন যে দিনাজপুরে আগুন লেগে 500 জন লোক আগুনে পুড়ে মারা গেছে, তখন আপনি বিপদটা এত বড় মনে করেছেন, তখন আপনি সাথে সাথে বলছেন যে আল্লাহ না করুক ওই বিপদ যেন রাজশাহীতে চলে আসে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আপনি তো বুঝতেই পারছেন যে ওই বিপদ এখানে আসবে না, তারপর আপনি বলছেন যে আল্লাহ ওই বিপদ থেকে আমাকে রক্ষা করো। তার মানে বিপদ এত কঠিন বিপদ, যার কারণে আপনি দোয়া করছেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদের জানা দাজ্জাল আসবে শেষ নবীর পরে। তারপরে তারা বুঝতে পারছেন যে দাজ্জালের ফিতনা এত কঠিন, যার ফলে সকল নবীরা আশ্রয় চেয়েছিলেন এই দাজ্জালের ফিতনা থেকে। যে দাজ্জালের ফিতনা এত বড়, এত কঠিন, যার কারণে সূরা কাহফের প্রথম 10টি আয়াত যদি আমরা মুখস্থ করি তাহলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবো। আমরা অবশ্যই চেষ্টা করব নারী পুরুষ সকলেই সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে খুব সহজ হবে। একটা আয়াত আর একটা আয়াতের সাথে সাজানো গোছানো খুব সুন্দর আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয় হাদিসে বুঝতে পারলাম সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবো। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা সালাসা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 3টি আয়াত পাঠ করবে, উসিমা মিন ফিতনাতি দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। আগের হাদিস একটু শক্ত ছিল, দ্বিতীয় হাদিসে পথ সহজ হয়েছে। প্রথম হাদিসে বলা হয়েছে 10টা আয়াত মুখস্থ থাকা লাগবে, এই হাদিসে বলা হলো মুখস্থ নয়, 3টা আয়াত যদি কেউ পড়ে প্রথম থেকে তবুও সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আমরা এই 3টি হাদিস সামনে উপস্থাপন করে 2টি বিষয় বুঝতে পারলাম। 1 নম্বর, শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করলে একটা আলো পাবো, যে আলোর কারণে আমরা ভালো কাজগুলো অত্যন্ত গতিতে করতে পারবো আর খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। আর দ্বিতীয় নম্বর, সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা প্রথম 3 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ যেন রক্ষা করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন থাকলো সূরা, আমরা যদি কোরআন তেলাওয়াত করি তো কোরআন তেলাওয়াত করলে কেমন নেকি হতে পারে। عن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, তার জন্য নেকি আছে, ওয়ালাউ ওয়াফিল হাসানাতে আসবি আশরাম সালিহা, একটা নেকিকে 10 গুণে আমি নিয়ে যাব, তার মানে একটা হরফ পড়লে 10টা নেকি পাবেন। নবীজি বলছেন, লা কুলু, আমি নবী বলতে চাই না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একসাথে উচ্চারণ করলে একটা হরফ হলো, একটা বর্ণ হলো, এটা নবী, আমি নবী বলছি না। বাল্লাকিন, বরং তিনি বলছেন আলিফুন হারফ, আলিফ হলো একটা অক্ষর, লামুন হারফুন, লাম হলো একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটি হরফ। হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া সালাম, আলিফ লাম মিম যদি কেউ পড়ে 3টি অক্ষর হবে, 3টি অক্ষরে 30 নেকি পাবেন। কোরআনে যত অক্ষর আছে আপনি যদি তেলাওয়াত করতে বসেন, একটি হরফে 10টি করে নেকি পাবেন। রাস্তায় যদি পড়েন 1 হরফে 10 নেকি, যদি বাড়িতে পড়েন 1 হরফে 10 নেকি, যদি গাড়িতে পড়েন 1 হরফে 10 নেকি, যে কোনো জায়গায় পৃথিবীতে অবস্থান করেন না কেন, একটা হরফ পড়লে 10 নেকি পাবেন। তবে বিশেষ মর্যাদা আছে, কেউ যদি কোরআন মসজিদে পড়ে তাহলে 10 নেকি হবে এমনটা নয়, তার নেকি অনেক বেশি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কল, উকবা ইবনে আমির বলছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার বাসা বাড়ি থেকে মসজিদের পাশে যেই তার রুম ছিল, সে রুম থেকে বের হয়ে আসলেন। ওয়া নাহনু ফি সুফফাতে, এ সময় আমরা হাদিস কোরআন শিক্ষার জন্য মসজিদে সুফফাত আহলে সুফফার অন্তর্ভুক্ত ছিলাম, সেখানেই ছিলাম। বিশ্বনবী এসে তিনি বক্তব্য শুরু করেছেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াকদুয়া কুল্লা ইয়াউম, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে ভালোবাসবে ইলা বুথান আও ইলাল আকিকে, পার্শ্ববর্তী 2টি বাজার, বুথান একটি বাজার, পার্শ্ববর্তী আরেকটি বাজার, আকিক একটি বাজার। উদাহরণ দিলে এভাবে হতে পারে, আমচত্বরে একটি বাজার আছে, সাহেব বাজারে একটি বাজার আছে, এমন যেমন 2টি বাজার, মদিনার পাশে 2টি বাজার, একটা হলো আকিক নাম, আরেকটা হলো বুথান নাম, যেখানে উট বেচা কিনা হয়, অনেক বড় হাট। আল্লাহ নবী বলছেন, সকালবেলা কেউ যদি যেতে ভালোবাসে ওই বুথান বাজারে, আকিক বাজারে, সেখানে যেয়ে একটা উট কিনে নিয়ে আসবে, গর্ভবতী উট, মোটা তাজা উট, বাচ্চা দিবে এমন উট, একটা উট কিনে নিয়ে আসতে কে তোমাদের মধ্যে চায়? নবীজি উটের দাম বলছেন না, ফ্রি জিনিস সবাই ভালোবাসে। আজকে যারা মানুষ অবস্থান করছেন ফ্রি মানুষ খেতে ভালোবাসে, অথচ ফ্রি খাওয়া ভালো নয়। বিশ্ব নবীর উক্তিতে হাদিসে বোঝা যাচ্ছে উট কেনার কথা বলেনি, তাই সাহাবীরা সবাই একসাথে বলে উঠলেন, কুল্লা, সাহাবীরা বললেন, নহিব্বু যালিক, আল্লাহ নবী আমরা ভালোবাসি, সকালবেলা যাব, ফ্রিতে 2টা উট পাবো, এমন 2টা উট যে উট বাচ্চা দিবে, এমন 2টা উট 1 মাস পরে দুধ দিবে, এমন 2টা উট যার গায়ে গোশত আছে, এমন উট কে নিতে না চাই? আমরা সাহাবী মানুষ, আমরা ভালোবাসি। তখন নবীজি বলছেন, তোমাদের মধ্যে তাহলে কোনো ব্যক্তি সকালে হোক, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি দুপুরে হোক, হোক না সেটা সন্ধ্যার সময়, 24 ঘন্টার যে কোনো সময়ে মসজিদে কেন চলে যায় না? মসজিদে যেয়ে ইউআল্লিমু আয়াতাইন আও ইয়াকরাউহু, হয় 2টা আয়াত পড়বে অথবা অন্যকে শিক্ষা দিবে। ইয়াকরাউর মানে হলো নিজে পড়া, ইউআল্লিমুর মানে হলো অন্যকে শিক্ষা দেওয়া। যদি কেউ 2টি আয়াত মসজিদে যে তেলাওয়াত করে অথবা কাউকে শিক্ষা দেয়, খায়রুম লাহু মিন নাকাতাইন কওমাইন, তার 2টি আয়াতই 2টি উট থেকে উত্তম হবে। নবীজি বক্তব্য লম্বা করতে যে বলছেন, ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাস ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা, নবীজি বলছেন মসজিদে 3টি আয়াত পড়লে 3টি উটের চাইতে বেশি নেকি হবে, মসজিদে 4টি আয়াত পড়লে 4টি উট দান করলে যত নেকি হবে তার চাইতে বেশি নেকি হবে। নবীজি একটা কথা বলে পৃথিবীর বক্তব্যকে কিয়ামত পর্যন্ত লম্বা করে রাখলেন। তিনি শেষ বাক্য বলছেন, ওয়া মিন আদাদিহুন্না মিনাল ইবিল, যদি কেউ এর উপর আয়াত বেশি পড়ে তাহলে যত পড়বে তত উটের নেকি পাবে। এখন হাদিস থেকে বোঝা যাচ্ছে, যদি বাইরে আপনি কোরআন তেলাওয়াত করেন 1 হরফে 10 নেকি, যদি মসজিদ যদি বাড়িতে পড়েন 1 হরফে 10 নেকি, রাস্তাঘাটে যদি পড়েন 1 হরফে 10 নেকি, বাজারে যদি পড়েন 1 হরফে 10 নেকি, গাড়িতে বসে যদি পড়েন 1 হরফে 10 নেকি। আবার যখন কোরআন মসজিদে পড়বেন তখন একটা আয়াত পড়লে আল্লাহ আপনাকে
আপনাকে একটা উটের সমান নেকি দিবেন, দুটি আয়াত পড়লে দুটি উটের সমান নেকি দিবেন, তিনটি আয়াত পড়লে তিনটি উটের সমান নেকি দিবেন, চারটি আয়াত পড়লে চারটি উটের সমান নেকি দিবেন, পাঁচটি আয়াত পড়লে পাঁচটি উটের সমান নেকি দিবেন। যত আয়াত মসজিদে বসে পড়বেন তত আপনার একটা একটা করে উট বাড়তে থাকবে। তবে শর্ত হলো মসজিদে পড়া। তবে মসজিদ দিনের দিন কঠিন হয়ে আসছে, মসজিদে মানুষের বসবাস অবস্থান চলাফেরা খুবই কম। 5 ওয়াক্ত সালাতের সময়ের বাইরে মানুষ মসজিদে যেতে চায় না। 2022 সালে ফ্রান্সের ঘটনা, যেটা আপনাদের অনেকেরই জানা। 2022 সালে ফ্রান্সে 22টা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ছিল 18টা, 22 সালে 4টা বন্ধ করে মোট 22টা মসজিদ ফ্রান্সে বন্ধ করা হয়েছে। তাদের 4টা দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল যে তারা মসজিদে বসে কেন কোরআন পড়বে। আমরা বিশ্বাস করি না যে তারা কোরআন মসজিদে বসে পড়ুক। তাদের এই দাবির কারণে সেই সমাজত ধর্ম মন্ত্রণালয় থেকে 2022 সালে ফ্রান্সের 22টা মসজিদ বন্ধ করে দেয়। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, যে যেখানে যে গ্রামে বসবাস করেন, আপনি যখন সময় পাবেন 5 ওয়াক্ত সালাতের বাইরেও মসজিদে যে আপনি বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনাকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাই। আপনি সৌদি আরব থেকে যদি আপনি একটা উট নিয়ে আসেন, তো উটের দাম এবং নিয়ে আসতে আপনার কমপক্ষে 5 লক্ষ টাকা যাবে, কম হবে না, বেশি যেতে পারে। একটা উট ওখানে ক্রয় করে বাংলাদেশে কাগজপত্র ঠিক করে যদি আনেন তাহলে 5 লক্ষ কমপক্ষে যেতে পারে। তো 5 লক্ষ টাকা আপনি দান করলে যত নেকি পেতেন, এই একটা আয়াত যদি মসজিদে বসে পড়েন তাহলে আপনার 5 লক্ষ টাকা দান করলে যত নেকি হবে ততটুকু আপনি পেয়ে যাবেন। তবে শর্ত কি, আয়াতটা পড়তে হবে মসজিদে, কোরআনটা পড়তে হবে মসজিদে। তাহলে এখন আমরা আলোচনা স্পষ্ট হচ্ছে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গাতে কোরআন তেলাওয়াত করলে একটা হরফে 10 নেকি পাবো। তবে যদি মসজিদে বসে পড়ি তাহলে আমরা একটা আয়াত পড়লে একটা উট কিনে দান করলে যত নেকি হবে ততটুকু আল্লাহ নেকি দান করবেন। তাও স্বাভাবিক উট না, ওই উট যে উটের পেটে বাচ্চা আছে। মক্কা মদিনার মধ্যে যে উটের পেটে বাচ্চা আছে সে উটের দাম স্বাভাবিক থাকতো। আজও বাংলাদেশের গরু ছাগল যাই হোক না কেন, হাট বাজারে গেলে যেটার বাচ্চা হবে 1 মাস পর 2 মাস পর, সেই গরু গাভীর দাম অনেক বেশি। কারণ জানে 1 মাস পরে বাচ্চা হলে 3 কেজি 5 কেজি করে দুধ হবে, সে তার একটা ইনকামের মধ্যে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব কোরআন আমরা মসজিদে পড়ার। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখন আপনি আমি কোরআন ভালোভাবে পড়তে পারে না। যারা হেফজখানার ছেলে এত সুন্দর কোরআন পড়তে পারে যে আপনি পাশে বসে শুনবেন, তবে আপনি বাড়িতে থাকেন অথবা আগের পড়াশোনা অথবা এখন 40-50 বছর বয়স, আপনি কোরআন ভালোভাবে পড়তে পারেন না। এবং আশেপাশের অনেক মুফতি তারা ফতোয়াও প্রদান করেছেন, অমুক ব্যক্তি বলেছেন বেঁচে থাকেন, যে কোনো মাসলা মাসাইল আগে আপনাকে হাদিস কোরআন দেখা উচিত। উক্তি কোথা থেকে আসে, হাদিসকে সামনে রেখেই আসে। সম্মানিত উপস্থিতি, তো এখন কোরআন আপনি ভালোভাবে পড়তে পারেন না, বা উচ্চারণ করলে অন্য উচ্চারণ বের হয়ে আসে, দাল উচ্চারণ করলে আর এক উচ্চারণে চলে যায়, জদ উচ্চারণ করলে যায় চলে যায়, উচ্চারণ খুব একটা ঠিক হয় না। বয়স 50 বছর 40 বছর, এখন আপনি কোরআন পড়বেন কি পড়বেন না, এই বিষয়ে আল্লাহ নবী কি বলেন? আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআন সুন্দরভাবে পড়তে পারে, শেফাত সহকারে পড়তে পারে, মাখরাজ সহকারে পড়তে পারে, কোথায় কোন অক্ষর কিভাবে উচ্চারণ হবে তিলে তিলে পূর্ণ করে পড়তে পারে, এই লোকগুলির বিষয়ে আল্লাহ নবী বলছেন, আল মাহিরু বিল কোরআন মাহাস সাফারাতিল কিরামিল বারারা, তারা কিয়ামতে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন। পৃথিবীর বাংলাদেশ বলে কথা নয়, বাংলাদেশ বলে কথা নয়, ইন্ডিয়া বলে কথা নয়, সারা পৃথিবীর যত আলেম ওলামা আছে, যারা মুফতি আছে, সৌদি আরবের যারা ফতোয়া বোর্ড আছে, সকল ফতোয়াকে উল্টিয়ে দিয়ে আল্লাহ নবী যে এখানে হাদিস পেশ করছেন, কোন ফতোয়া এর সামনে না দেখে সব ফতোয়া নিচে উল্টিয়ে দিয়ে আল্লাহ নবীর হাদিসকে সামনে রাখেন। যে লোকগুলি বলেছে কোরআন উচ্চারণ না হলে ব্রেক করেন, কোরআন পড়া বন্ধ করেন, আমার জরিপে যতটুকু দেখেছি, বিভিন্ন জায়গায় যাওয়াই দেখেছি অসংখ্য মানুষ কোরআন পড়া বন্ধ করেছে, কোরআন উচ্চারণ হয় না। এ কারণে আল্লাহ নবী বলছেন, আল মাহিরু বিল কোরআন মাস সাফারাতিল কিরামের বারারা, যারা সেফাত সহকারে মাখরাজ সহকারে সুন্দরভাবে উচ্চারণ করে কোরআন পড়তে পারে, তারা কিয়ামতের মাঠে যখন বিচার চলবে সে সময় সম্মানিত ফেরেশতাদের সাথে, উঁচু মানের ফেরেশতাদের সাথে
অবস্থান করবে, দেখেই বোঝা যাবে এই লোকগুলি কোরআন শুদ্ধভাবে পড়তে পারত। যারা আছে হাফেজ সাহেব, যারা আছে হেফজখানার ছেলে, যাদের সিফাত সহ উচ্চারণ হয়, যাদের মাখরাজ সহকারে উচ্চারণ হয়, এই লোকগুলিকে আল্লাহ বিশেষ মর্যাদায় সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। ইন্ডিয়ার ফতোয়াতে কি লিখেছে, বাংলাদেশের ফতোয়াতে কি লিখেছে, সৌদি আরবের ফতোয়াতে কি লিখেছে, ওদিকে দেখার দরকার নাই। একজনের ফতোয়া খেয়াল করেন, যিনি বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা আমাদের মতো পড়েন বা আমার মতো পড়েন, কোরআন পড়তে ভালোভাবে পারেন না, উচ্চারণও ভুল হয়, সিফাতে ভুল হয়, মাখরাজে ভুল হয়, বিশ্বনবী এই লোকগুলির বিষয় এখন বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউহু, তারপরে যারা কোরআন পড়ে বটে ওয়া ইয়াতাআহু ইয়াতাতাগাতাহু, তবে কোরআন পড়তে যে কোরআন শুদ্ধ হয় না, বা উচ্চারণ করলে তা হয়ে যায়, তা উচ্চারণ করলে তা হয়ে যায়, সব উচ্চারণ করলে সিন হয়ে যায়, সিন উচ্চারণ করলে দদ হয়ে যায়। এইভাবে যারা কোরআন পড়ে তাদের জন্য বিশ্বনবী বলছেন ওয়াহু আলাইহি শাকুন, কোরআন পড়তে বসেছে বটে, তবে উচ্চারণ তো ঠিক হচ্ছে না, শারীরিক কষ্ট পাচ্ছে। ওয়াহু আলাইহি শাকুন, শাক শব্দ আরবিক ভাষাতে বিশ্লেষণ করলে শারীরিক কষ্ট বয়ে আসে। কোরআন পড়তে বসেছে 40 বছরের মহিলা, কোরআন পড়তে বসেছে 60 বছরের একজন পুরুষ, কিন্তু কোরআন উচ্চারণ ভালোভাবে হয় না, দাঁত ঠিক হয় না, জিহ্বা ঠিক হয় না, উচ্চারণ ঠিক হয় না। বিশ্বনবী বলছেন লাহু আজরান, তার জন্য আল্লাহ তাআলা ডবল নেকি দান করবেন। এখন আপনাকে বলি, ডবল নেকার যদি হয় আগের হাদিসকে ফিরিয়ে আনেন, যদি বাইরে কোরআন তেলাওয়াত করতেন তাহলে 10 নেকি পেতেন। এখন ওই হাদিসকে এখানে মিলান, এক জায়গাতে করেন, তাহলে হবে আপনি শুদ্ধ করে পড়েন যদি, তাহলে 10 নেকি পাবেন বাজারে পড়লে। আর যে মহিলা বা পুরুষ কোরআন পড়তে চাচ্ছিল বটে, তবে উচ্চারণ ঠিক হচ্ছিল না, তবে বুকে মাজা পেটে খুব ব্যথা হচ্ছিল, তারপরে মহিলাটা বলছে আমি কোরআন পড়তেই থাকবো, ভুল হোক না কেন, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমি 1টা ঘন্টা সময় দিবই বটে। যার দাঁত উঠে গেছে, যার শরীর স্বাস্থ্য বেড়ে গেছে, ওই ভাই বসে বলছেন কোরআন ভালো করে পড়তে পারে না বেটা, এ কথা ঠিক, তবে কোরআনটা চেষ্টা করে থাকি তো, আল্লাহ যদি নাজাতের ব্যবস্থা তাও করে। আল্লাহ নবী বলছেন এই কষ্টের কারণে আরেকটু আমি বাড়িয়ে তার নেকি নির্ধারণ করলাম, ডবল নেকি। এখন আপনি আগের হাদিসকে নিয়ে আসেন, যদি শুদ্ধ করে উচ্চারণ করে যারা 10 নেকি পাচ্ছিল, এই যে কষ্ট করে বসে আছে এর জন্য একটা হরফ পড়লে 20 নেকি পাবেন। হাদিস স্পষ্ট, হাদিস 19-20 করার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসকে ফিরিয়ে আনেন, যেখানে আমি বললাম মসজিদে বসে যদি 1টা আয়াত পড়েন তাহলে 1টা উটের সমান নেকি পাবেন। এখন যে লোকগুলি উচ্চারণ ঠিক হয় না, তবে কষ্ট হচ্ছে বটে, তবুও কোরআন ছাড়ে না, তারা মসজিদে বসে কোরআন পড়ছে, তাহলে এখনই 1 আয়াত পড়লে আর 1টা উট নেয়, তার জন্য ডবল নেকি হবে, তার মানে 2টা উটের নেকি পাবেন। তাহলে যত ফতোয়া লেখা আছে, আজকে আপনি ফতোয়ার কিতাব দেখেন বসেন, ফতোয়ার কত বই লেখা আছে যে খুব সতর্ক, সাবধান, কোরআন শুদ্ধ না হলে কোরআনে হাত দিও না, কোরআনকে রেখে দাও। তাই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ কোরআনকে রেখে দিয়েছে, আর আল্লাহ নবী বলছেন না, চেষ্টা করে বসে থাকো, তোমার জন্য আল্লাহ ডবল নেকি দান করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম অবশ্যই কোরআন পড়তে হবে। এখন থাকলো কথা, তা বলে আপনি অশুদ্ধ পড়তে পারবেন না, যদি আপনি চেষ্টায় থাকা লাগবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে যথাসাধ্য ভয় করো, চেষ্টা থাকা লাগবে, আপনার কোরআন পড়ার উপর, শিখার উপর চেষ্টা থাকতে হবে। অন্য সূরায়, সম্ভবত সূরা বাকারায় আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় না। এখন যদি আপনি একবার দলিল লিখে দেন যে এই খুতবাতে যদি ওই সালে জুবাইদের মতো, কাবার ইমামের মতো যদি কেউ কোরআন তেলাওয়াত করতে না পারে, তাহলে তাকে এখানে দেওয়া যাবে না, তাহলে বাংলাদেশের কয়জন আছে এখানে দাঁড়াবে, সব মাইনাস হয়ে চলে যাবে, কারো হবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে যথাসাধ্য ভয় করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় না। এই হাদিস থেকে বুঝতে পারলাম যতই কষ্ট হোক না কেন আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন তেলাওয়াত করলে মানুষের মর্যাদা বেড়ে যাবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, দেশীয়ভাবে সকল ক্ষেত্রে যদি কোরআন কেউ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বেশি করে দিবেন। এই বিষয়ে আল্লাহ নবী বলছেন আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলছেন ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে অনেক গোষ্ঠীর মর্যাদা বাড়িয়ে দেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এই কোরআনের কারণে কোরআন যারা পড়তে চায় না তাদের কারণে তাদের মর্যাদা নিচু করে দেন। ব্যক্তিগত যদি হাদিসটি অনুবাদ নেন তাহলে ব্যক্তিতে আপনি উন্নত থাকবেন। 60 জন মানুষ আছেন, একজন আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে 59 জনের মধ্যে আপনার মর্যাদা অনেক বেশি থাকবে। যদি 60টা পরিবার থাকে, একটা পরিবার যদি কোরআন পড়ে, 59টা পরিবার কোরআন পড়তে জানে না, 59টা পরিবারের থেকে এই পরিবারের মর্যাদা অনেক বেশি থাকবে। যদি বাংলাদেশে 100টা সমাজ থাকে, একটা সমাজে যদি কোরআন পড়ার আলোচনা, কোরআন বুঝার আলোচনার সুযোগ থাকে, 99টা সমাজের মর্যাদা নিচু হবে, ওই মর্যাদা উপরে থাকবে। যদি বাংলাদেশ মনে করে আমি বাংলাদেশ আধুনিক অত্যাধুনিক করতে চাই, বাংলাদেশকে সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে এই দেশগুলির মধ্যে সর্বশীর্ষ স্থানে মর্যাদায় রাখতে চাই, তাহলে কোরআন তাদেরকে পড়তে হবে, কোরআনের নীতিকে উপরে রাখতে হবে, তাহলে সারা পৃথিবীর মধ্যে এই দেশ উন্নত হবে। আপনি যদি মনে করেন আমি কোরআন পড়বো না, ব্যক্তিগতভাবে পড়বো না, পারিবারিকভাবে পড়াবো না, সামাজিকভাবে পড়াবো না, দেশীয়ভাবে পড়াবো না, তাহলে এই পরিবারকে, এই সমাজকে, এই রাষ্ট্রকে কেউ উপরে নিয়ে যেতে পারবে না। বিশ্বনবী কোরআনের মর্যাদা এত বাড়িয়ে দিলেন, একসাথে এক কবরে একাধিক মানুষকে দাফন করা যায়। বিশ্বনবী বলছেন, দাফন যদি এক কবরে করো, এক কবরে যদি 6 জনকে মাটি দাও, এক কবরে যদি 20 জনকে মাটি দাও, তোমার মনে হয়েছে এক কবরে 5 জনকে মাটি দেবো, কাকে আগে রাখবেন এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক হওয়াই স্বাভাবিক। 5 জনকে কবরে রাখছেন, এক কবরে 5 জনকে রাখবেন। যারা আছে টাকা পয়সা হলাম, আছে একজন মাস্টার, আছে একজন ডাক্তার, কিন্তু কাকে আপনি কবরে আগে রাখবেন? বিশ্বনবী বলছেন, ওকে লক্ষ্য করে যে কোরআন পড়তে পারে তাকেই কবরে আগে রাখো। এইভাবে যত মর্যাদার দিক দেখবেন সব দিকের সামনে আল্লাহ নবী ঘোষণা করেছেন কোরআন তেলাওয়াত করা। কাজে আমি সকল মানুষের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, কোরআন তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে আপনার মর্যাদা অনেক বেশি, অনেক উপরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে তেলাওয়াত কোরআন, পুরো কোরআনটাকে আপনি ভালোবাসবেন, তবে খাস করে সূরা ইখলাসের প্রতি একটু বেশি ভালোবাসা লাগবে, খাস করে সূরা ইখলাস। কিভাবে? হাদিসটা শুনে, আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতা রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বু হাদিহি সূরা, নিশ্চয় আমি এই সূরাটিকে বেশি ভালোবাসি। সেই সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ। ব্যক্তি এসে যখন নবীজিকে বললেন, আমি গোটা কোরআনকে ভালোবাসি বটে, তবে সূরা ইখলাসকে খাস করে আলাদাভাবে ভালোবাসি, তখন নবীজি বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা, নিশ্চয় তোমার এই ভালোবাসা, খাস করে ভালোবাসা, আদখালাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। গোটা কোরআনকে ভালোবাসেন বটে, তবে সূরা ইখলাসকে যদি আলাদাভাবে ভালোবাসেন তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। থাকলো কথা কিভাবে আপনি ভালোবাসবেন, ভালোবাসা কাকে বলে? আপনি আপনার স্ত্রীকে বলছেন, আমি তোমাকে বড় ভালোবাসি, কিন্তু যেদিন স্ত্রী অসুস্থ হয়েছেন তখন আপনি স্ত্রীকে একটু ডাক্তারের চিকিৎসারও ব্যবস্থা করলেন না, এই ভালোবাসা ভালোবাসা নয়। যদিও মুখে বলেছেন তবুও কথা মিথ্যা, অন্তরে এক জিনিস আছে, মুখে আর এক কথা প্রকাশ করেছেন। একজন আরেকজনকে বলছে, আমি আপনাকে ভালোবাসি, তবে যখন সে অসুস্থ হয়েছে তার পাশে কেউ নাই, এই ভালোবাসা হলো মিথ্যা কথা। আল্লাহ নবীজি বললেন, এই ব্যক্তি তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, তোমার এই ভালোবাসায় জান্নাতে প্রবেশ করাবে। চেষ্টা করে বের করতে হবে সূরা ইখলাসকে কিভাবে ভালোবাসা যায়। ভালোবাসার মানে কি? আমি ইখলাস ভালোবাসি এ কথা নাকি কোনো পথ আছে? আল্লাহ নবীজি সূরা ইখলাস ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি দেখিয়ে দিয়েছেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা সিদ্দিকা বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বলেছেন, বাসা রাজুলান, একজন ব্যক্তিকে তিনি যুদ্ধের জন্য পাঠালেন। নবীজি মূল দায়িত্বশীল,
মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে সাহাবীদের একটি দল, সাহাবীদের একটি টিম তিনি যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। সাহাবীরা গেলেন, যাকে দায়িত্বশীল বানানো হলো। আলেম সমাজের মধ্যে, আরবিক শিক্ষিত মানুষের মধ্যে একটা পয়েন্ট কম পাওয়া যায়। মনে রাখতে হবে, যেখানে দায়িত্বশীল আছে, দায়িত্বশীলের ওপরে কথা বেশি বলতে হবে না। স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, পুলিশ প্রশাসনে যান, আর্মিতে যান, পুলিশেরা দাঁড়িয়ে আছে, প্রধান কথা বলছে, তার পাশে আর দ্বিতীয় যিনি আছেন উনি যদিও জানতা বেশি হয় কথা বলবে না। অথচ আরবি পড়ার মধ্যে 5-4 জন একজন আছেন, একজন কথা বলছেন, জানে উনি উনার চাইতে বড়, উনি দায়িত্বশীল, তারপর আরেকজন কথা শুরু করে দেয়। এই হুঁশ থেকে ফিরে আসতে হবে, নচেত উহুদ যুদ্ধের মতো সেই কার্য ঘটবে। বিশ্বনবী বললেন, উহুদের যুদ্ধে যখন সবকে জায়গা জায়গা মোতাবেক সেট করে দিলেন, যুদ্ধ শেষ হলো, এখনো নবীজির ঘোষণা হয়নি যে তোমরা ফিরে আসো, গিরিপথ ছেড়ে দাও। কিন্তু সবাই নিজে বেশি বুঝতে চাইলো। সাহাবীরা মনে করলো কিছু সাহাবী যুদ্ধ শেষ হয়েছে, সৈন্যবাহিনীকে দেখলাম তারা চলে গেছে, এখন গিরিপথ ছাড়লে কি হবে, তখন তারা গিরিপথ ছাড়লো। অথচ বিশ্বনবীর নির্দেশ ছিল না। যেমনই গিরিপথ ছেড়ে দিয়েছে, তারা পশ্চিম থেকে দেখতে পেল গিরিপথে কোনো সাহাবী নাই, তখন তারা ফিরে এসে আবার আক্রমণ করলো। বিশ্বনবী শেষে বললেন, আমি তো গিরিপথ ছাড়তে বলিনি, কেন তোমরা গিরিপথ ছেড়েছিলে? যেখানে দায়িত্বশীল থাকবে সেখানে কথা বলতে হবে না। এই হাদিস থেকেও শিক্ষা। আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আয়েশা তিনি বলছেন, বিশ্বনবী বললেন, একটা সাহাবীদের দল আমি পাঠিয়ে দিলাম যুদ্ধের জন্য, যুদ্ধের সাথে গেছে, যুদ্ধে যিনি দায়িত্বশীল আছেন তিনি 5 ওয়াক্ত সালাত পড়ান, তিনি 5 ওয়াক্ত সালাতের ইমামতি হন। তিনি ইমামতি করতে যেয়ে সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়ার পরে কেরাত পড়েন, কেরাতের পরে তিনি ইখলাস বলেন। আপনাকে বুঝাতে চাচ্ছি সূরা ইখলাসকে কিভাবে ভালোবাসবো তার একটা নিয়ম আপনাকে দেখাতে চাচ্ছি। যিনি ইমাম তিনি সূরা ফাতিহা পড়েছেন প্রথম রাকাতে ফাতিহার পরে আরেকটা তিনি কোরআন তেলাওয়াত করেছেন, অন্য কিছু আয়াত বা সূরা, তারপরে তিনি পড়ছেন সূরা ইখলাস। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন, তারপরে অন্য কোন সূরা পড়লেন, তারপরে আবার তিনি ইখলাস পড়ছেন। সাহাবীদের মনে কথা, কি ব্যাপার, কেন এই ইমাম এই কাজ করে, প্রত্যেক রাকাতে কেন সূরা ইখলাস পড়ে? অথচ তিনি তো অন্য সূরা জানতে পারেন, কিন্তু কেউ মুখ খুলছে না, কারণ তিনি হলেন সেই যুদ্ধের সেনাপতি বা তিনি হলেন দায়িত্বশীল। তবে সাহাবীদের মধ্যে অনেক কথাবার্তা চলছে। আবার যখন আসর সালাত পার হয়ে মাগরিব যখন শুরু হলো, মাগরিবের সালাতে প্রথম রাকাতে তিনি ফাতিহা পড়লেন, অন্য কেরাত করলেন, তারপরে আবার ইখলাস পড়ছেন। আবার মাগরিবের দ্বিতীয় রাকাতে ফাতিহা পড়লেন, অন্য কেরাত পড়লেন, তারপরে আবার ইখলাস পড়ছেন। আবার শুরু হলো ইশার সালাত, প্রথম রাকাতে ফাতিহা পড়লেন, তারপরে কেরাত করলেন, আবার ইখলাস পড়ছেন। সাহাবীদের মনে জাগার ইচ্ছা হলো, কেন এবার সূরা ইখলাস বারংবার পড়ছেন? তবে বলতে পারছেন না, তার কারণ তিনি দায়িত্বশীল, তিনি হলেন নেতা, নেতাকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী কিভাবে। আমি যখন এ সালে ছিলাম, কয়েকদিন 1 বছর আগে কিছু ছেলেদের সাথে প্রতিষ্ঠানের কিছু হোক না করে যাই হোক না কেন, তখন ছেলেগুলো খুব টন করে বের হয়ে চলে যাচ্ছিল। খুব সতর্ক সাবধান, 2টা জিনিসের সাথে কোনোভাবে 19-20 করা যাবে না। একটা হলো বাড়িতে পিতামাতা যাকে দেখছেন ছেঁড়া কাপড় পরে বসে আছে, যে মহিলাকে দেখছেন বাঁকা মুখ নিয়ে বসে আছে, যে মহিলাকে দেখছেন শরীর হাত শুকিয়ে গেছে, তার শরীর হাত শুকানোর পিছনে যদি কারণ উল্লেখ করেন তাহলে আপনি নিজেই, আপনার আব্বা যদি দাঁত পড়ে যাওয়ার পিছনে কারণ উল্লেখ করেন তাহলে আপনি নিজেই। আর দ্বিতীয় পথ হলো শিক্ষক। বাপ মা মানুষ করে 6 বছর, বাপ মা মানুষ করে 7 বছর, সারা জীবনটাই মানুষ করে শিক্ষক। তাই পৃথিবীতে বিশ্বনবী বলেছেন, 2টি মানুষের সাথে কোনোভাবে অবাধ্য হও না, তার একটি হলো পিতামাতা, দ্বিতীয় হলো শিক্ষক। সারা জীবন তোমার নষ্ট হতে পারে, আখিরাতে চলে যেতে পারে। তাই সাহাবীরা ভাবলেন কথা কিছু আছে বটে, তবে বলবো কিভাবে, তিনি আমাদের দায়িত্বশীল। তারা সেখানে কিছু বললেন না। যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন এসে নবীজিকে বলছেন, আল্লাহ নবীজি, আপনি যাকে যুদ্ধে পাঠিয়েছেন, যাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, যাকে আপনি যুদ্ধের দায়িত্বশীল বানিয়ে আমাদের নেতা করে পাঠিয়েছেন, তিনি যখন সালাত শুরু করছেন প্রথম কেরাতে ফাতিহা পড়েন, আবার তিনি কেরাত করেন, তারপর আবার ইখলাস পড়েন। আমাদের মধ্যে মনে যেন কেমন ভাব, কেন তিনি এটা করেন? তখন নবীজি বলছেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? সালুহু, তাকে
তাকে জিজ্ঞাসা করো লি আইয়ি শাইইন আসনাউ যালিকা, কেন সে কাজটা করেছে, কেন প্রতি রাকাতে ইখলাস পড়লো। তখন তারা তাকে জিজ্ঞাসা করলো আপনি কেন প্রত্যেক রাকাতে ফাতিহা কেরাতের পরে ইখলাস সূরা কেন আপনি পড়েন। তখন ওই দায়িত্বশীল নেতা তিনি উত্তর দিচ্ছেন যে ইন্নাহা সিফাতুর রহমান, নিশ্চয় সূরা ইখলাসে সিফাতুর রহমান আছে, রহমানের সিফাত আছে। আয়াতুল কুরসি সহ সারা পৃথিবীতে যত কোরআনে আয়াত আছে, এই কোরআনের আয়াতগুলি কেউ কোনো আয়াতে দাউদ নবীর ঘটনা আছে, কোনো আয়াতে মুসা নবীর ঘটনা আছে, কোনো আয়াতে ঈসা নবীর ঘটনা আছে, কোনো আয়াতে জান্নাতের আলোচনা আছে, কোনো আয়াতে জাহান্নামের আলোচনা আছে। তবে সূরা ইখলাস একটা সূরা যেখানে পৃথিবীর কোনো আলোচনা নাই, একজনের প্রমাণ বহন করে, একজনেরই গুণগান করেন, তিনি হলেন আমাদের আপনাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। সাহাবী উত্তর দিচ্ছেন আপনাদের মনে প্রশ্ন কেন আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করি। মনে রাখো লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরা ইখলাসটা রহমানের সিফাত, রহমানের গুণাগুণ বর্ণনা করে। ইন্নী উহিব্বু হাদিহিস সূরা, সাহাবীরা মনে রাখো নিশ্চয় নিশ্চয় বালাগাতের কায়দা অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি সাহাবী সূরা ইখলাসকে আলাদাভাবে ভালোবাসি। তখন নবীজি বললেন সত্যি যদি তাই হয়, তুমি যদি ইখলাসকে খাসভাবে ভালোবাসো, আমি নবী তোমার জন্য ঘোষণা দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুহু, নিশ্চয় আল্লাহ তাকিদ দিয়ে বলছেন নিশ্চয় আল্লাহ তোমাকে ভালোবাসেন। ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে সূরা ইখলাসের প্রতি আলাদা টান থাকা লাগবে, আলাদা ভালোবাসা থাকা লাগবে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো আপনি কেরাতের মধ্যে সূরা ইখলাসকে যে কোনো সময় যুক্ত করতে পারেন। একাই আপনি সালাত পড়ছেন, সুন্নাত সালাত, তো আপনি একাই পড়ছেন, আপনার ইচ্ছা মতো লম্বা করতে পারবেন। তাহলে আপনি কেরাতের পরে মাঝে মধ্যে ইখলাস পড়েন। এটা বিধান যেমন জানা গেল, সাথে সাথে আরেকটা বিধান জানা গেল যে কেরাতের সাথে কেরাতের পরে অন্য সূরা ইখলাস সহ অন্য সূরা মিলানো যায়। সম্মানিত উপস্থিতি, আপনি হাদিসকে সামনে রেখে ফতোয়ার বই যদি দেখেন তাহলে শত ফতোয়া মাইনাসে চলে যাবে, ফতোয়া টিকবে না। আর বাংলাদেশের মানুষ যত মুহাদ্দিসের মতামত দেখেন, আর ইমাম শাফির মত যত দেখেছে, ইমাম মালিকের মত যত দেখেছে, ইমাম আবু হানিফার মতামত যত দেখেছে, তাইমিয়ার মতামত যত দেখেছে, শত মতামতকে যত টাইম দিয়েছে, তার চাইতে একটা অংশ যদি সে হাদিসের ওপর টাইম দিত তাহলে সব মাসালা তার সামনে আগিয়ে যেত। আমি বইয়ের নাম বলছি না, আপনাদের কাছে খুব প্রিয় বইয়ের নাম বলছি না, আপনি ওই বইয়ে খুলেন, ফতোয়া লেখা আছে, মাসালা লেখা আছে যে স্বামী যদি মারা যায় স্ত্রী ধোয়াতে পারবে না, আর স্ত্রী যদি মারা যায় স্বামী ধোয়াতে পারবে না। টাটকা করে সিল স্বাক্ষর দিয়ে ফতোয়া লেখা আছে। আপনি এখন দেখবেন কি কত বছর আগের মুফতি, এত বছর আগে, 100 বছর আগে কেমন ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি লিখে রেখেছে কি যে মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী ধোয়াতে পারবে না, স্ত্রী মারা গেলে স্বামী ধোয়াতে পারবে না, সুন্দর করে লেখা আছে। আর বিশ্বনবী হাদিসে বলছেন আয়েশা তুমি যদি আমার আগে মারা যায় তো আমি তোমাকে ধৌত করাবো। এখন লেন ফতোয়া টিকাবেন, ফতোয়ার বই টিকাবেন না হাদিস টিকাবেন? হাদিস যদি টিকাতে যান তাহলে ফতোয়ার বই মাইনাস হয়ে যাবে, এই ফতোয়া টিকছে না। অথচ সুন্দর করে লেখা আছে। বিশ্বনবী নিজে বলছেন যে তুমি যদি আয়েশা মারা যাও তাহলে আমি তোমাকে গোসল করাবো, দাফন করাবো, জানাজা পড়াবো, কবরে নামবো, সবকিছু বললেন। তাহলে নবীজি বলছেন যে তুমি আমার আগে মারা গেলে আমি তোমাকে গোসল দিব। তাহলে নবীজি বলছেন গোসল দিব, তার মানে দেওয়া যায়। আর আপনার মুফতি ফতোয়াতে লিখে দিয়েছে যে মারা যদি যায় তাহলে স্ত্রী মারা গেলে স্বামী দিতে পারবে না গোসল, স্বামী মারা গেলে স্ত্রী দিতে পারবে না। এখন আপনি কোন বই নেবেন? এই জন্য আমি বলি মাঝে মধ্যে যত সময় দিচ্ছেন ডানে বানে তার একটু যদি সময় দেন হাদিসের ওপর, তাহলে আপনার আসল বিষয়গুলি বের হয়ে আসবে। আপনি যদি প্রশ্ন করেন যে আল্লাহ নবীজি তো বলেছেন তার আগে তো আয়েশার আগে তো তিনি মারা গেলেন, তিনি যে কি করতেন জানি না, তাহলে আপনাকে আর এক হাদিস দেখাবো। আবু বকর যখন মারা গেলেন তখন তার স্ত্রী আসমা গোসল দিয়েছেন, স্পষ্ট প্রমাণ, ফতোয়া টিকে না ওটা। আবার যদি বলেন যে স্ত্রীকে স্বামীর গোসল দেওয়া, তাহলে দেখেন ফাতিমা মারা গেছে, তার স্বামী আলী গোসল দিয়েছেন। তার মানে ফতোয়া বাংলাদেশ সহ যত ফতোয়ার বই লেখা আছে যে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে না, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে হবে না, সব ফতোয়ার বইকে এই হাদিসকে সামনে রেখে সংস্কার করে মাইনাস করে ওই লাইন ডিলিট করে আবার নতুন ভাবে লিখতে হবে যে দিতে পারবে না এই কথা নয়, বরং স্বামী মারা গেলে স্ত্রী গোসল দেওয়া উত্তম, স্ত্রী মারা গেলে স্বামীর গোসল দেওয়া উত্তম। এই ফতোয়া আবার নতুন ভাবে সংযোগ করতে হবে। আজকে বাংলাদেশ বলে কথা নাই, ইন্ডিয়া বলে কথা নাই, যত হানাফি প্রতিষ্ঠান আছে ছেলেরা কেন হাদিস মানতে চায় না? তার মৌলিক একটা কারণ হলো হাদিস 1 বছরও হয়,
শেষ বছরে হাদিস হয়। 14 বছরের দাওরা হলে 11 বছর অন্য কিতাব পড়ে, আর 1 বছরে হাদিস পড়ে। খালি একটা নষ্টমী ভাষা আছে, চালিয়ে চালিয়ে চালিয়ে। আমিও হানাফির ছাত্র, খালি বলছে চালিয়ে চালিয়ে। সবই যে চালিয়ে চালিয়ে চলে গেল, তো সে ছেলে কোথায় পড়বে? এক পর্যায়ে ছেলেও চলে গেছে হাদিস থেকে বাইরে, ছেলেও আর সেখানে নাই। সব চালিয়ে কত বই সংস্কার করতে হবে, এগুলি সব আগের লেখা আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই হাদিস থেকে তাহলে দুটি জিনিস স্পষ্ট হলো। 1 নম্বর হলো সূরা ইখলাস আমরা কেরাতের শেষে পড়তে পারি, এটাই হবে সূরা ইখলাসের একটা ভালোবাসার কারণ। আরেকটা হলো কেরাতের সাথে সূরা ইখলাস সহ অন্য কোনো সূরা মিলানো যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আরেকটু বোঝানো যায় যে আপনি রাস্তাঘাটে হাঁটছেন, তা আপনি মনে করছেন সূরা বাকারা পড়বো, পড়তে পারেন, তবে আপনি এই নিয়তে বাকারা শুরু না করে সূরা ইখলাস শুরু করিয়েন। আপনি রাস্তায় কোথাও যাচ্ছেন, বাসে উঠে আছেন, তো আপনি ভাবিয়েন যে আমি সূরা ইখলাসকে তো আলাদাভাবে ভালোবাসি, কাজেই আপনি সূরা ইখলাসটা শুরু করবেন। বাসে বা ট্রেনে কোথাও যাচ্ছেন, তো বাকারাও পড়া যায়, আলে ইমরানও পড়া যায়, তবে আপনি নিয়াত করবেন যে আমি ইখলাসকে বেশি ভালোবাসি, দিয়ে আপনি ওই বাসের সিটে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি বিষয়টা বুঝেছেন। এবার আমাদের থাকলো কথা, কোরআন আমরা যদি পড়ি তো কিয়ামতে তার অবস্থান কি হতে পারে। আলী নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু قال, নাওয়াস ইবনে সামআন তিনি বলছেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআন, কিয়ামতের মাঠে কোরআনকে নিয়ে আসা হবে, কোনো কিতাব নিয়ে আসা হবে না। তাওরাত সহ কোনো কিতাব এই কাজের জন্য নিয়ে আসা হবে না। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটি কিতাব নিয়ে আসা হবে, সেটা হলো কোরআন। বহু প্রশ্ন উঠতে পারে, ওই প্রশ্নের জবাব এখানে নয়, পরবর্তীতে কোরআন যখন নিয়ে আসবে, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআন ওয়াল্লাযীনা ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, এবং ওই লোকগুলিকে নিয়ে আসা হবে যারা কোরআন তেলাওয়াত করত, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করত। সামনে আপনি আছেন কিয়ামতের মাঠে, কোরআন আছে, কোরআনের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। তাকদুমুহু সূরাতুল বাকারাতে ওয়া আলী ইমরান, আপনার সামনে সূরা বাকারা, সূরা আলী ইমরান অবস্থান করছেন। বিষয়টা এমন হতে পারে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, পাশে কোরআন দাঁড়িয়ে আছে, আর আলাদাভাবে সামনে সূরা বাকারা এবং আলী ইমরান দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করবে? এই দুটি সূরা কথা বলবে। তুহাজ্জানান সাহিবিহিমা, আকাশ থেকে ঘোষণা হবে এই লোকটির গুনাহ আছে, এই লোকটির পাপ আছে। তখন সূরা বাকারা আলী ইমরান বলবে পাপ আছে কথা ঠিক, গুনাহ আছে কথা ঠিক, তবে সে আমাকে পড়েছে, আমি তাকে জাহান্নামে যেতে দিব না, তাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা গায়বী ভাবে জানাবেন তার গুনাহ আছে। আর একটা লম্বা হাদিস, সময় নাই, পড়ার সুযোগ নেই, আরো কিছু হাদিস ছিল, অত হাদিস বলার সুযোগ নেই। তখন দেখা যাবে আবার কিছু ঘটনা ঘটবে। সহিহ বুখারী মুসলিম হাদিসে এসেছে, খুব কঠিন ভাবে, জোরালো ভাবে ঘোষণা হবে, যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, পাশে কোরআন আছে, সামনে সূরা বাকারা আলী ইমরান আছে। এবার ঘোষণা হবে ফেরেশতাদের মাধ্যমে, লোকটার গুনাহ আছে, অনেক পাপ করেছে, তাকে জাহান্নামে যেতে হবে, তার ফয়সালা জাহান্নামে হতে পারে। তখন বাকারা আলী ইমরান বলবে কোশ্চিন কালে নয়, গুনাহ আছে কথাও ঠিক, পাপ আছে কথাও ঠিক, তবে এ কথাও ঠিক যে আমি বাকারা আমাকে সে তেলাওয়াত করেছে, এ কথাও ঠিক আমি সূরা আলী ইমরান আমাকে তেলাওয়াত করেছে, কাজে আল্লাহ তুমি তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি বাকারা আলী ইমরান তার সামন ছাড়বো না। বিষয়টি খুব কঠিন, শুনতে খুব ভালো লাগবে। আপনার কিয়ামতের বাণী জোগাচ্ছে, কিয়ামতের সাহস জোগাচ্ছে, পাশে কোরআন আছে, পাশে আপনি দাঁড়িয়ে আছেন, বিচ্ছিন্ন হয়ে সামনে আলী ইমরান বাকারা দাঁড়িয়ে আছে, কিন্তু কথা বলছে আলী ইমরান বাকারা। এবার এক পর্যায়ে বহু ঘটনা ঘটবে, 4 থেকে 5টা ঘটনা ঘটবে, 4 থেকে 5টা উক্তি আছে, উক্তি গেলা মধ্যখানে রেখে দিয়ে শেষ কথাটা আপনাদেরকে বলি। এক পর্যায়ে জোরালো ভাবে ঘোষণা হবে না, লোকটার পাপ আছে, জাহান্নামে যেতে হতে পারে। তখন সূরা আলী ইমরান বাকারা বলবে জাহান্নাম বলে কথা নয়, আমাকে পড়েছিল এটা সত্য, তুমি আল্লাহ ভালোভাবে জানো যে গুনাহ ছিল কথা ঠিক, তবে সে আমাকে পড়েছে। তখন আল্লাহ তাআলা আকাশ থেকে এক পর্যায়ে বলবেন যাও সূরা বাকারা এবং আলী ইমরান তার গুনাহ আছে কথাও ঠিক, কিন্তু যেহেতু তোমাকে পড়েছে আমি আমার বিশেষ রহমতে তোমাকে পড়ার কারণে আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করলাম।
সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে সূরা বাকারা, আলে ইমরান, কোরআন থেকে আপনার জান্নাতের ফায়সালা দিবে। বহুদিন বলেছি মাস্টার ডিগ্রি পাস করেন, খুবই ভালো ইসলামের জন্য, যদি 3-4টা সূরা না জানেন তাহলে টিকানো কঠিন। যদিও বাংলাদেশে এখন কথা বলা বড়ই কঠিন। যদি আপনাকে আমি বলি যে যারা ওয়াজ ওসি ডিসি হয়ে আছে, আইন বিভাগ, ল বিভাগ পড়ে আছে, ফাতিহা পড়তে জানে না, খুব দেখা ভালো লাগে, কিন্তু তাদের অবস্থান একেবারে নিচে, আপনিও মন খারাপ করবেন। তবে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এ পর্যন্ত যে কথাগুলি আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষে কোরআন আপনাকে যে কোনো সময় স্বস্তির বাণী শোনাতে চায়। যেখানে আপনি কষ্ট পাচ্ছেন সেখানে আপনি কোরআন খোঁজেন, আল্লাহ তাআলা আপনাকে স্বস্তিমূলক শান্তিদায়ক কথা বলেছেন। 2-1টি উপমা দিয়েই খুতবা শেষ করি। আপনি যখন বলছেন আমি ব্যর্থ হয়ে গেছি, আমি অসল, আমার মধ্যে কোনো কিছু যোগ্যতা নাই, যখন আপনি ভাবছেন আমি ব্যর্থ, পরীক্ষায় ফেল করেছি, আমি ব্যর্থ হয়ে গেছি, বাড়ি করতে পারি না, আমি ব্যর্থ হয়েছি, পাপ করেছি, ব্যর্থ হয়েছি, যখন ব্যর্থর কথা বলছেন তখন আল্লাহ ঘোষণা করছেন তোমার মুখ থেকে ব্যর্থতা শুনতে চাই না। আল্লাহ বলছেন সূরা মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, তখন আল্লাহ বলছেন ব্যর্থ কথা মাইনাস করো, বিশ্বাসীরাই সফল হয়। তার মানে তুমি যেটা ব্যর্থ কথা প্রমাণ করছো, এই ব্যর্থতা কথা আমি চাইনি, তুমি আমার প্রতি বিশ্বাস রেখে তুমি সামনে আগাতে থাকো, সফল তুমি একদিন হবেই। ছাত্র সহ সকল মানুষের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, যে কোনো কাজের ক্ষেত্রে কোনো সময় 1 সেকেন্ডের জন্য আপনি ব্যর্থতা বলিয়েন না। যখন কাজ আপনার মাইনাস হয়েছে, যখন কাজ উলট পালট হয়েছে, তখন আপনি কাজের সিদ্ধান্ত আবার নতুন ভাবে নেন। দাখিল পরীক্ষা দিয়েছিলেন, তবে দাখিল পরীক্ষায় ফেল হয়েছে, এফ লেখা এসেছে, বলিয়েন না, কান্নাকাটি করিয়েন না আমি ব্যর্থ হয়েছি, আল্লাহ এই কথা শুনতে চাইনি। আল্লাহ বলছেন আবার আমার প্রতি শক্তভাবে বিশ্বাস করে আবার পরীক্ষায় যাও, যেই তুমি ফেল হয়েছো ওই ছেলেকে আমি আবার সুন্দর জায়গাতে নিয়ে যেতে পারবো। আপনি যখন আপনি বলছেন আমি অনেক কষ্টের মধ্যে আছি, তখন আল্লাহ বলছেন শুনে রাখো, কষ্টের কথা বলিও না, আমি আলাম নাসরা সূরার মধ্যে তোমার কষ্টের কথা উল্লেখ করছি। যেই কষ্টের মধ্যে তুমি আছো, এই কষ্টের পরে তোমার একটা অনেক সুখ আছে। ইন্না মাআল উসরে উসরা, আমি কষ্ট শুনতে চাই না, তুমি আমাকে চাও, আমি তোমার কষ্টের পরে সুখ দিতে চাই, সুখ দিতে চাই। আমি গতকালকে আসরের পর থেকে নিয়ে আপনার খুদমাতে আধা ঘন্টার আগ পর্যন্ত, গোসলের আগ পর্যন্ত বিছানায় শুয়েছিলাম, কোনোভাবে উঠার সুযোগ ছিল না। আজকে গত রাত্রে কোনোভাবে ঘুম 1 সেকেন্ডের জন্য আসেনি, এত উত্তাপ, এত জ্বর, এত কঠিন অবস্থা ছিল। তবে ভাবছিলাম খুতবা মনে হয় পরবর্তীতে কাউকে দিয়ে দেওয়াইতে হবে, আল্লাহর উপর ভরসা করে এসেছি। মোটামুটি ভাবে খুতবা আমাদের পার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোনো সময় বলিও না আমি কষ্টে আছি, এই কথা না বলে তোমার কষ্টের কথা আমি তোমাকে ঘোষণা করছি, যেই কষ্ট আছো ধৈর্য ধরো, এই কষ্টের পরে তোমার সুখ আছে। আপনি যখন বলছেন আমি কুৎসিত, আমি কালো, আমি দেখতে খারাপ, তখন আল্লাহ তাআলা আপনাকে বলছেন কেন কালোর কথা বলছো, কেন তোমার অভাবের কথা বলছো, তোমার বিষয়ে আয়াত শোনো, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে সুন্দর করে তৈরি করেছি, মুখে কালো, কুৎসিত, তোমার চেহারা খারাপ, এ কথা তুমি বলিও না। যখন আপনি বলছেন বাপ ভালোবাসতাম, মাকে ভালোবাসতাম, কাজ বিশেষে বাপ একদিকে চলে গেছে, মা একদিকে চলে গেছে, আত্মীয় স্বজন একদিকে চলে গেছে, কেউ আপনার দিকে তাকায় না, বড় কষ্ট নিয়ে আপনি বলছেন আপনি একাই পথ চলছেন, তখন আল্লাহ বলছেন একা কথা তুমি বলিও না, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আমি মুত্তাকিদের সাথে আছি। তার মানে তুমি মুত্তাকি হয়ে চলো, পৃথিবীর কোনো মানুষ না থাকলো আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি একাই নও। তো আপনি যখন বলছেন ওই ছেলেটা খুবই স্মার্ট, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি যখন বলছেন ওই ছেলে স্মার্ট, ওই ছেলে অনেক ভালো, দেখতে তার ভালো, তখন আল্লাহ আপনাকে বলছে ও মহিলা উক্তি বন্ধ করো, তুমি মহিলা কথা বন্ধ করো। যেই ছেলেটা দেখতে লম্বা, যেই ছেলেটা এমএ পাস করেছে, যেই ছেলেটা ডিগ্রি পাস করেছে, যেই ছেলেটা পুলিশের চাকরি করছে, খুব সাবধান, যাকে তুমি বলছো খুব দেখতে হ্যান্ডসাম, স্মার্ট, আল্লাহ বলছেন কোনো মুমিন নারী কোনো মুশরিক পুরুষকে বিবাহ করতে পারে না। তার মানে আপনাকে থামিয়ে দিয়েছে, ওই ছেলের দিকে তাকাতে নিষেধ করেছে। আপনি যখন ভালো ছেলে রাস্তা দিয়ে ঘুরছেন, একটা সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর, আপনার মনে হচ্ছে যে আমি তাকে বিবাহ করব, তখন আল্লাহ তাআলা বলছেন তুমি ব্রেক করো, তুমি দেরি করো, ওই মেয়ের দিকে তাকাবে না, তার দেখতে যদি ভালো, তার চুলগুলো যদি লম্বা হয়, অভাবে
যদি ভালো হয় তবু আল্লাহ তাআলা বলছেন তার দিকে তাকাইও না। তুমি একজন মুমিন মানুষ, কোনো মুমিন ব্যক্তি কোনো মুশরিকা মহিলাকে বিবাহ করতে পারে না। এইভাবে যত আপনি প্রশ্ন নেবেন তার প্রশ্নের জবাব কোরআনের মধ্যে আছে, আপনি খুঁজলেই পাবেন। যখন আপনি বলছেন কাজ করতে গেছি, আমি একাই কাজ করছি, আমার সাথে কেউ কাজ করে না, তখন আল্লাহ তাআলা বলছেন এ কথা কেন বলছো যে কেউ কাজ করে না? তুমি বলো তুমি আমার প্রতি বিশ্বাস রাখো। যে ব্যক্তি আমা ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় রেখে কাজ করে, ফাহুয়া হাসবু, তে আল্লাহর জন্য যথেষ্ট হয়ে যায়। যখন আপনার চাকরি হারিয়ে গেছে, যখন আপনার ব্যবসা পুড়ে ছাই হয়ে গেল, তখন আপনি বলছেন ব্যবসা হারিয়ে গেল, চাকরি হারিয়ে গেল, কিভাবে আমি খাবো? তখন আল্লাহ আপনাকে কোরআনে বলছেন এ কথা আমি শুনতে চাই না, আমার প্রতি বিশ্বাস করো। ইয়ারযুকুহু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান অগণিত রিজিক দান করেন। প্রত্যেক কথাই আপনি স্বস্তিমূলক কোরআনের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনা দুটা পয়েন্টের উপর ছিল। কোরআন তেলাওয়াত, অপর পক্ষে কোরআন আপনাকে স্বস্তির বাণী শোনাতে চাই। কোরআন তেলাওয়াতের বিষয়ে আমরা প্রথমে বুঝতে পেরেছি সূরা কাহাফ পাঠ করলে দুটি কাজ হবে। এক নম্বর, সপ্তাহের 7 দিনের জন্য একটা আলো পাবো, সেই আলো আমাদের 7 দিন চলবে। দ্বিতীয় নম্বর, 3 আয়াত পড়া, 10 আয়াত মুখস্থ করলে আমরা ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবো। তারপরে আলোচনা ছিল যদি মসজিদ ছাড়া বাইরে যে কোনো জায়গায় যদি কোরআন তেলাওয়াত করি প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবো। মসজিদে কোরআন তেলাওয়াত করলে একটা আয়াতে একটা উট দান করলে যত নেকি হবে তত নেকি পাবো। তারপরে আমাদের আলোচনা ছিল যে কোরআন যারা পড়তে পারেন না, চেষ্টা করে পড়ছেন তবু শেফা ঠিক হয় না, এদের জন্য আল্লাহ ডবল নেকি দান করবেন। তারপরে আলোচনা ছিল কোরআন পড়লে আপনার মর্যাদা অনেক বেশি হবে। তারপরে আলোচনা ছিল যে আপনি যদি কোরআন সূরা ইখলাসকে খাসভাবে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, জান্নাতে প্রবেশ করাবেন। খাসভাবে ভালোবাসার নিয়ম হলো আপনার কেরাতের যে কোনো কেরাতের শেষে সূরা ইখলাসকে যুক্ত করা, অথবা আপনি ডানে বামে যে কোনো জায়গাতে থাকলে আপনি সূরা ইখলাসকে বারংবার পড়া। তারপরে আলোচনা ছিল কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের মাঠে আপনাকে কিছু বলা লাগবে না, কোরআনে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর একটা হাদিসে বলা আছে আনাবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু, এই হাদিস থেকে তিনি শেষে বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা আলাইক, এটা সহিহ মুসলিমের হাদিস। তিনি বলছেন কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ, কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে আছেন, তো এসে যদি বলে যে এ জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, আপনি কি বলবেন? কোরআন পাশে এসে বলছে না একে জান্নাতে দিতে হবে, কোরআন সে আমাকে পড়েছিল, তাহলে কোরআন আপনার পক্ষ অথবা বিপক্ষ অবস্থান নিতে পারে। তারপরে আমাদের আলোচনা ছিল কিছু সারাংশমূলক, ডানে বামে কিছু কথা ছিল। আল্লাহ আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।